ভারতের দ্বিতীয় অত্যাধুনিক কেবল ব্রিজ গড়ে উঠেছে হাওড়ায়, চলতি বছরেই হবে ব্যবহার। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। একটি সিঙ্গল পাইলন কেবল সহ রোড ওভারব্রিজ তৈরি হতে চলেছে। কয়েক দশকের পুরনো হাওড়া ব্রিজের ওপর যানবাহনের চাপ কমাতেই এই কাজ শুরু হচ্ছে। এই নয়া সেতুর সঙ্গে যুক্ত করে দেওয়া হবে হাওড়া স্টেশন থেকে শুরু করে জিটি রোড, যা এখন হাওড়া ব্রিজের সঙ্গে যুক্ত। এখন বেড়ে গিয়েছে যানবাহন চলাচল, যার ফলে যানজট তৈরি হয় হাওড়া ব্রিজে। আর এই নতুন লোহার ডেক ব্রিজ ভারতের দ্বিতীয়। মুম্বাইয়ের অটল সেতুর পর এই সলিড স্টিল প্লেট ডেক ব্রিজ হাওড়ায় গড়ে উঠেছে। এটাকে অনেকে চাঁদমারি ব্রিজ বলে থাকেন। কেবল টাইপ এই ব্রিজ তৈরি করছে পূর্ব রেল। খরচ হবে 200 কোটি টাকা। এই সেতুর দৈর্ঘ্য 60 মিটার থেকে বেড়ে হচ্ছে 134 মিটার। পুরনো সেতুর জায়গায় তৈরি হচ্ছে 4 লেনের কেবল টাইপ ব্রিজ। তাইওয়ানের সংস্থা উইকন এই সেতুর নকশা তৈরি করেছে। আর এই সেতু গড়ে তুলতে এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হাওড়া স্টেশন থেকে 200 মিটার দূরত্বে তৈরি হচ্ছে এই নয়া সেতু। ফলে দ্রুত হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবেন যাত্রীরা। এখন যানজটের কারণে দেরি হয়ে যায়, এই সেতু গড়ে উঠলে তার হবে না। হাওড়া রেল স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আরো কয়েকটি প্ল্যাটফর্ম লম্বা করা হবে। তার জেরে দূরপাল্লার অনেক ট্রেন সেই প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন দিয়ে যাতায়াত করবে। আর এই প্ল্যাটফর্ম নাম্বার 1, 7, 10, 11, 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। 2025 সালের মার্চ মাসের মধ্যে 15 এবং 24 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে যাত্রীদের সুবিধার জন্য। পুরনো সিগন্যালিং সিস্টেমের পরিবর্তে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরির সুযোগ থাকছে। হাওড়া স্টেশনের কাছে রেল লাইনের ওপর 1933 সালে গড়ে উঠেছিল চাঁদমারি ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে গিয়েছে হাওড়া ময়দান থেকে বালির দিকে যাওয়া জিটি রোড। তাই নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে নতুন ব্রিজ তৈরি করা দরকার। ভারতবাসী তাহলে তৈরি তো নতুন ব্রিজের জন্য? দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।